হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা তৈরি করেছি তালের কেক। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমরা 1 কাপ চিনি দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। তালের কাঠ, সাদা তেল, বাদাম, গুঁড়ো করা চিনি, বেকিং পাউডার, আমল দুধ ও ভ্যানিলা। প্রথমে আমরা ময়দা দিয়ে দিচ্ছি, আমরা গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি, আমরা তালের কাঠটিকে দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 4 চামচ আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দুধটিকে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এবার সেটি দিয়ে দিচ্ছি। দুটি উপাদান আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা তেল দিয়ে এটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এটির মধ্যে আমরা একটি সাদা কাগজ দিয়ে দিচ্ছি। সাদা কাগজটি দেওয়ার ফলে কেকটি আর এর মধ্যে জড়াবে না, ধারগুলো বেশি পুড়ে যাবে না, সহজেই কেকটি উঠে আসবে। আমরা অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। তো এটিকে এবার আমরা দিয়ে দেব পাত্রের মধ্যে। ব্যাটারটিকে আমরা 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিয়েছিলাম। দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার এটিকে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে এবার আমরা বাদাম দিয়ে দেব। এইভাবে আমরা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। পুরোটাই আমরা বাদাম দিয়ে দিয়েছি। এবার এটিকে আমরা বসিয়ে নেব। এই পাত্রের মধ্যে কেকটিকে আমরা বসিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে আমরা কেকের ব্যাটারটিকে বসিয়ে দিচ্ছি। এবার এটিকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে নেব। গ্যাসে আমরা লো ফ্লেমে 20 মিনিট এটিকে বসিয়ে রাখবো। দেখুন বন্ধুরা 20 মিনিট পর আমরা ফিরে এসেছি। এবার আমরা ঢাকনাটিকে খুলে দেখে নিচ্ছি কেকটা হয়েছে নাকি। বন্ধুরা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমরা একটি কাঠি গুঁজে দেখে নিচ্ছি কেকটি পুরোটা হয়েছে নাকি, কোথাও কোনো ব্যাটারটা এখন যাচ্ছে নাকি দেখে নিই। কোথাও লেগে নেই, তার মানে আমাদের কেকটি হয়ে গেছে। এবার এটিকে আমরা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটাকে আমরা নামিয়ে নিয়েছি। দেখুন দেওয়ার ফলে এটি খুব সুন্দরভাবে উঠে এসেছে, কোথাও একটুকু আটকায়নি, দেখতেই পাচ্ছেন। এবার এটিকে আমরা কিছুক্ষণ ঠান্ডা করে নেব, প্রচণ্ড গরম। দেখুন কেকটি কত সুন্দর হয়েছে, কত নরম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নরম হয়েছে, স্পঞ্জি। দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।